বন্ধুগণ আমার, ৪৫ দিন পার হয়ে গেল। কাব বিন মালিক নিজে ছটফট করতেছে। একটা পর্যায়ে একদিন তার চাচাতো ভাই আবু কাতাদার একটা খেজুর বাগান ছিল। এই খেজুর বাগানের প্রাচীরের উপরে উঠেছে। খেজুর বাগানের প্রাচীরের উপরে উঠে এই কাব বিন মালিক প্রাচীরের উপর দাঁড়িয়ে আবু কাতাদাকে ডাক দিয়ে বলে, ও আমার চাচাতো ভাই আবু কাতাদা, আমি কি নবীকে ভালোবাসি না? আমি কি নবীকে মহব্বত করি না? আমি কি তোমাদের মহব্বত করি না? আমার অন্তরে কি ঈমান নেই? আমি কি আল্লাহর নবীকে ভালোবাসি না? আমি কি কোরআন ভালোবাসি না? আমি কি ইসলাম ভালোবাসি না? আল্লাহ নবীজি সাহাবীদেরকে ওই যে নিষেধ করেছিলেন, তাদের সঙ্গে কথা পর্যন্ত বলা যাবে না। কাব বিন মালিক প্রাচীরের উপরে দাঁড়িয়ে তার আপন চাচাতো ভাই আবু কাতাদাকে যখন এই কথাগুলো বলল, আবু কাতাদা কোনো কথা বললেন না, শুধু একটি কথা বললেন, ও আমার চাচা, ও আমার ভাই, শুনে রাখো, তুমি যে এই কথা বলছো এই কথা আমি কিছুই জানি না। শুধু একটি কথা বললো, ইসলাম ভালোবাসো কিনা, নবী ভালোবাসো কিনা আমি জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কথা বলতে নিষেধ, কথা পর্যন্ত বললেন না। ভাইরা রে আমার, কাব বিন মালিক বলল, আল্লাহর নবী আমাদের সাথে কথা বলে না, সাহাবীরা কথা বলে না, স্ত্রী বিছানা পৃথক করে দিয়েছে, সন্তানেরা কথা বলে না, এই জীবন রেখে কি হবে? নিজে আত্মহত্যা করার জন্যে আমার ভাইরা পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে যে আত্মহত্যা করবে বলে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় চিন্তা করছে কাব বিন মালিক, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি একজন বদরি সাহাবী, আর আজকে যদি আমি এই পাহাড়ের উপর থেকে লাফ দেই, আত্মহত্যা করে ডাইরেক্ট জাহান্নামে যাব, কিন্তু এই কাজ আমি করব না। তওবা করি দেখি আল্লাহ মাফ করে কিনা। ভাইরা আমার, ইতিমধ্যে 50 দিন হয়ে গেছে, 50 দিন পার হয়ে গেছে। 50 দিন পার হওয়ার পরে একজন সাহাবী কাব বিন মালিকের পাহাড়ের উপরে ওঠা দেখে একজন সাহাবী এসে কাব বিন মালিককে ডেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম যখন দিয়েছে, কাব বিন মালিক বুঝতে পেরেছে আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই সূরা তাওবা 118 নম্বর আয়াত আল্লাহ পাক ওই দিন নাজিল করে দিয়েছেন রাসূলের উপরে, যে আপনার এই তিনজন সাহাবী নিজেদের ভুল অনুতপ্ত হয়েছে, বুঝতে পেরেছে 50 দিনের মাথায় তাদের তওবা কবুল হয়েছিল। আর আজকের আমরা মুসলমানেরা ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য অজুহাত দিয়ে ইসলামের অনেক বিধিবিধান আপনি আমি মানি না, এরকম মুসলমান আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে রাখুন, আল্লাহর কোরআন থেকে যত সম্পর্ক দূরে রাখবেন, আল্লাহর গজব তত কম হবে না বেশি হবে? আরো জোরে বলুন, কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, নিজেদের গাইডলাইন মানতে হবে, নিজেদের জীবনের অনুকরণ করার কিতাব হলো আল কোরআন। এই কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে নেবে, শুধু নিজেদেরকে দূরে সরিয়ে নেবে তা না, এই কোরআনের দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করবে না, তারা হবে কাফের। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তারা হবে ফাসিক, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তারা হবে জালেম। বলেন তো দেখি, গোটা পৃথিবীতে এখন আল্লাহর কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? আল্লাহর কোরআন দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। এখন কোরআন দিয়ে চলে না, চলে মানব রচিত বিধান দিয়ে। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, একটু ভেতরে এসে বসা যাবে না ভাই? ভেতরে এসে বসা যাবে না? না ওখানে দাঁড়িয়ে শুনবেন? ওই দেখেন চলে যাচ্ছে। কোরআন দিয়ে যদি বিচার কার্য পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এ সমাজ একটি সোনালী সমাজে গঠিত হবে কি হবে না? আর জোরে বলুন, হবে কি হবে না? আল্লাহর কোরআন যদি ইউনিয়ন পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি উপজেলা পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি জেলা পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি সংসদে যায়, বলেন তো দেখি এ সমাজ একটি সোনালী সমাজে পরিণত হবে কি হবে না? ভাইরা আমার, আসুন কেমন সমাজ হবে আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে? কেমন সমাজ হবে, কেমন রাষ্ট্র হবে? আসুন একটু দেখে আসে। জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ নবীর জামানায় একজন ষোড়শী রূপবতী গুণবতী মহিলা, আল্লাহওয়ালা পরহেজগার মহিলা, এই মহিলার এলাকার যুবকেরা তাকে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতে লাগলো, বিভিন্নভাবে প্রেম প্রস্তাব দিয়ে চিঠি দিয়ে তাকে উত্ত্যক্ত করতে লাগলো। একটা পর্যায়ে এই মেয়েটা ওই এলাকার যিনি বিচারক ছিলেন, ওই বিচারকের কাছে যে বিচার দিলেন, ও বিচারক, ও বিচারক, আমার এলাকার যুবকেরা আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, ইপটিজিং করতেছে, আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করে দেন এই যুবকেরা যেন আমাকে উত্ত্যক্ত না করে। বিচারক তাকিয়ে দেখে তার যে সুন্দর চেহারা, তার যে রূপ যৌবন, বিচারক উল্টো এই মেয়েটাকে নিজেই বলতেছে, ও ষোড়শী রূপবতী গুণবতী, শুনে রাখো একটা কথা, ওই ছেলেরা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর আমি তোমাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম। কিসের প্রস্তাব? ওরা তোমার প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি তোমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম। এখন আমাদের সমাজে যেই বেড়া দেয় মানুষ ফসল রক্ষার জন্য, আর সেই বেড়াটা এখন কাকুর খেয়ে ফেলতেছে। কথা বলে ভাইরা রে আমার, মেয়েটা যখন বিচার দিল, বিচারক যখন এই কথা বলল, মেয়েটার আর বুঝতে বাকি থাকলো না, বিচার এখানে পাওয়া যাবে না। তার উপরের বিচারকের কাছে গেল, ম্যাজিস্ট্রেটি থেকে এবার গেল আমার ভাইয়েরা জজ কোর্টে গেল। জজ কোর্টের বিচারক একই কথা, জজ কোর্ট থেকে গেল হাইকোর্টে, হাইকোর্টের বিচারক একই কথা, হাইকোর্টের থেকে গেল সুপ্রিম কোর্টে, একই কথা বলেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও এলাকার কাজীরা, বিচার যখন পেলাম না, ঠিক আছে, আপনাদের কাছে আমি বিচার দিব না। এই বিচার যিনি করবেন তিনি হলেন জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগামী কালকের আপনাদের বিরুদ্ধে দাউদ পয়গম্বরের কাছে যে আমি নালিশ করব, আপনাদের কাছে যে আমি বিচার দিলাম অথচ আমি বিচার পাই নাই, এই অভিযোগ আমি দাউদ পয়গম্বরের কাছে যে করব। ভাইরা আমার, এই সংবাদ শুনে এই চারজন বিচারক এইবার একত্রিত হয়ে চিন্তা করলো, এই মেয়ে যদি দাউদ পয়গম্বরের কাছে যে আমাদের বিরুদ্ধে নালিশ করে তাহলে তো সত্য প্রকাশ হয়ে যাবে। সুতরাং এই মেয়ে দাউদ পয়গম্বরের কাছে যাওয়ার আগে আগে আমরা যে এই মেয়ের বিরুদ্ধে আমাদের পয়গম্বরের কাছে সালিশ দিব, বিচার দিব। এই মেয়ে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এত বড় খারাপ মহিলা এই এলাকায় একজন নেই। তার রূপজৈবন দেখিয়ে এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে। শুধু তাই না, এত বড় খারাপ চরিত্রের মেয়ে, তার বাড়িতে একটা পোষা কুকুর আছে, এই কুকুরের সাথে দৈনিক এই মেয়ে জেনায় লিপ্ত হয়। যারা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম বদমাইশ বিচারক আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে করতেছেন এ জাতি চোখ বুঝি আছে? চোখ বুঝে নেই। আল্লাহর কোরআনের পাখিকে যারা ষড়যন্ত্র করে, যাদের পরিকল্পনায় ষড়যন্ত্র নীল নকশা এঁকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, বিশ্বাস করেন সমস্ত বিচারকের উপরে একজন বিচারক আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? আজকের হয়তো মানুষের চোখে ধোলা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে বোঝানো যেতে পারে,
কিন্তু বিশ্বাস করেন যেদিন আদালতে আখিরাতে আজকের এই দুনিয়ার মিথ্যা মামলা যেদিন গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান আল্লাহ দপ্তরে দেবে, সেই দিন পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, সত্য উন্মোচিত হবে। সেই দিন ইনশাআল্লাহ এই বাংলার 18 কোটি জনতা মুসলমানরা কোরআনের পাখির বিচার আল্লাহর আদালতে নিয়ে ছাড়বে। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। কোরআনের বুলবুলি 13 বছর বন্দি ছিল, মনে একটা আশা ছিল হয়তো কোনোদিন না কোনোদিন আমরা এই বুলবুলির মুখের থেকে আবার কোরআনের তাফসীর শুনতে পারবো। ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইরা, আজকে সেই কোরআনের বুলবুলিকে আমাদের থেকে কেড়ে নেওয়া হলো, আজকে সেই কোরআনের পাখিকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমরা কিছু বুঝি না সেটা মনে করবেন না, কিন্তু বাতাস সব সময় দক্ষিণ দিকে বহে না। বাতাস, দক্ষিণের বাতাস মাঝে মাঝে উত্তরে ফিরে যায়। এই শীত চলে গেছে বলে এই খেতা কম্বল আর লাগবে না এটা মনে করবেন না। এই মাঘের খেতা কম্বল নিয়ে যাব আগামী মাঘের কাছে। আল্লাহ যদি রহম করে, ফেরাউন যেমন ক্ষমতায় চিরজীবন টিকতে পারে নাই, নমরুদ যেমন দ্বন্দ্ব দেখিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন ক্ষমতায় চিরস্থায়ী থাকে না, কিন্তু যারা মাজলুমদের উপরে যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তার বিচার এই জমিনে ঠিকই একদিন হয়। হয়তো আমরা দুর্বল বলে আজকে দুনিয়ার আদালতে বিচার পাই নাই, কিন্তু আদালতে আখিরাতে আল্লাহর দরবারে এর পুঙ্খানুপুঙ্খ বিচার একদিন প্রতিষ্ঠিত হবে। কারণ বাপের ক্ষমতা নেই সেই বিচারকে আটকিয়ে রাখার। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার? হয়তো দুনিয়ার জমিনে শুনতে পারলাম না, আখিরাতের মাঠে আল্লাহ কোরআনের বুলবুলির মুখের থেকে এ বিচার, এই কোরআন আবার তুমি শোনার ব্যবস্থা করে। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ভাইরা রে আমার, দাউদ পয়গম্বরের দরবারে যে বিচার দিল মেয়েটার বিরুদ্ধে বিচার দিল, হুজুর আপনার এলাকার এই মেয়েটা দুশ্চরিত্রবান, তার চরিত্রের সমস্যা আছে, শুধু তাই না তার বাড়ির কুকুরের সাথে এই মেয়ে জেনায় লিপ্ত আছে। মামলা দায়ের হয়ে গেল, মামলা করে দিল। আমার মুসলমান ভাইরা রে, মামলা যখন হয়ে গেল, দাউদ পয়গম্বর তার পুলিশ বাহিনী পাঠিয়ে মেয়েটাকে গ্রেফতার করে আনলো। বলেন তো দেখি, এই মেয়ে কি কোনো অপরাধ করেছে? আরো জোরে জোরে বলতে হবে, অপরাধ করেছে? কোনো অপরাধ করেনি, শুধুমাত্র মিথ্যা মামলা দিয়ে মেয়েটাকে গ্রেফতার করে আনা হলো। বলেন তো এই সমাজে মিথ্যা মামলা আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মেয়েটাকে গ্রেফতার করে আনা হলো, দাউদ পয়গম্বরের দরবারে মামলা হাজির করা হলো। পরের দিন আমার ভাইরা আদালতে শুনানি আরম্ভ হলো। 4 জন বিচারক আর ওই যে মেয়েটাকে প্রেম প্রস্তাব দিয়েছিল যুবকেরা, তাদেরকে একত্রিত করে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হলো, দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বোন আমার, শোনো একটি কথা। এই 4 জন বিচারক তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তোমার চরিত্রের সমস্যা আছে, শুধু চরিত্রের সমস্যা না, তোমার বাড়িতে পোষা কুকুরের সাথে তুমি নাকি জেনায় লিপ্ত হয়েছো। এখন তোমার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তুমি যদি তোমার পক্ষে সাক্ষী হাজির না করতে পারো, শোনো, আগামী কালকের তোমাকে এই আদালতে তোমার বিচার করা হবে। শুধু আজকের দিনটা সময় দেওয়া হলো, তুমি তোমার সাক্ষী হাজির করবে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেন, আল্লাহ আহকামুল হাকিমিন, আপনি জানেন আর আমি জানি, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি গো আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রব্বুল আলামিন, আপনি যদি এই মামলা থেকে আমার পরিত্রাণ না দেন, কেউ আমার সাথী হবে না, সঙ্গী হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের নামে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে মিথ্যা হয়রানি করে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে
দিয়ে হয়রানি করে গ্রেফতার করা হবে। দুনিয়ার কেউ যদি ওদের সাহায্যকারী না হয়, কেউ যদি সহযোগিতা না করে, ওরা যদি আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর উপরে ঈমান এনে আমাকে যদি অভিভাবক মানে, আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে আমি আল্লাহ অভিভাবক হয়ে জেলখানা থেকে মুক্ত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করলাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দরখাস্ত, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে, কতক্ষণ ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। নালিশ যদি তোমার গো সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পাময়। নালিশ যদি তোমার গো সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পাময়। ওরে কিছুই কি বোঝো না তুমি, ওরে কিছুই কি বোঝো না তুমি, দেখো না চোখ মেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, পরের দিন মেয়েটাকে যখন কাঠগড়ায় ওঠানো হলো, 4 জন বিচারক এক পাশে দাঁড়িয়ে, 4 জন যুবক সাক্ষী এক পাশে দাঁড়িয়ে, মেয়েটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর নামের জিকির করে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বিচারকের বিচারক, ও জামিনের জামিনদার, আপনি যদি আমারে মুক্ত না করেন, দুনিয়ার কোন বিচারক, দুনিয়ার কোন আদালত এই মামলা থেকে আমারে পরিত্রাণ দিতে পারবে না। ভাইরা আমার, মেয়েটা কোনো সাক্ষী আনতে পারলো না, কারণ মুমিনদের পক্ষে লোক কম থাকে না বেশি থাকে? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু দুনিয়ার কোনো সাহায্যকারী আমাদের থাক আর না থাক, আমাদের পক্ষে যিনি আছেন তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? একটু চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? আমার আল্লাহ কি কুদরতি খেলা খেলে দিলেন দেখেন। মেয়েটা যখন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দাউদ পয়গম্বর বিচারকের আসনে বসে যখন শুনানি শুরু হয়েছে, 4 জন বিচারক সাক্ষী দিল আর বিচারকদের 4 জন ওই যুবক সাক্ষী দিল। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর মেয়েটার বিরুদ্ধে রায় দিয়ে দিল, কারণ তিনি সাক্ষী আনতে পারেন নাই। দাউদ